নাম্বার, আপনার স্বাধীনতাটাকে আপনি ব্যবহার করবেন যতদূর পর্যন্ত আল্লাহ রসুল খুশি থাকে, এর বাইরে আপনি যেতে পারবেন না। এটা হলো ইসলামের স্বাধীনতা। এ বিষয়ে সামনে চ্যাপ্টার আসবে, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের কে হেফাজত করেন, জাতিকে হেফাজত করেন। আল্লাহ পাক কোরআন কেন্দ্রিক জীবন যাপন করার যেন তৌফিক দান করেন, বলছে আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যারা পারেন পড়েন আমার সাথে, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ভিতরে অসংখ্য জাতি প্রজাতি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কুকুর শিয়ালের মতো প্রাণী আল্লাহ বানিয়েছেন, মশা মাছির মতো প্রাণী আল্লাহ বানিয়েছেন। এমনও প্রাণী আল্লাহ বানিয়েছেন যেই প্রাণীকে মানুষেরা চরম ভাবে ঘৃণা করে। শূকর প্রাণীটাকেও আল্লাহ বানিয়েছেন। আল্লাহ দয়ালু, দয়ার কথা দিয়ে শুরু করার অর্থ হলো এই, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন, ইচ্ছে করলে তোমাকে ঝিঝি পোকাও বানাতে পারতেন। এটা কি আল্লাহর পক্ষে সম্ভব ছিল না? আমরা পৃথিবীতে ছিলাম না, এই পৃথিবীর অসংখ্য প্রজাতি প্রাণীর ভিতরে আল্লাহ পাক তোমাকে প্রাণী বানাতে পারতেন, তা না বানায়া আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তোমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ বানায়া আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দান করেছি আর তোমাদেরকে কথা বলা শিখিয়েছি, যেন তোমরা একে অন্যের সাথে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমরা এখন কথা বলতে পারি, আমাদের বাক শক্তি এখন আছে। এইটা কত বড় নিয়ামত তখন বোঝা যাবে যখন কোনো কারণে জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার সম্ভব হবে না। তখন দেখবেন কথা বলতে পারা লোক যদি হঠাৎ বোবা হয়ে যায়, তার কথার চাইতে চোখ দিয়ে পানি পড়ে বেশি, ঠিক কিনা? চোখ দিয়ে পানি পড়ে বেশি, কারণ সে তখন বুঝতে পারে কথা বলতে পারার মর্ম কতটা। আল্লাহ আমাদের কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি কথা বলতে জানেন? আলহামদুলিল্লাহ বললেন না যে? জবান যদি এখনো বন্ধ থাকে তাহলে আমি মনে করব আপনার দুর্ভাগ্য। কথা যদি বলতে পারি তাহলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন। তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলবেন। কথার ব্যালেন্স করেছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য একটি হিসেব অনুসরণ করছে, একটা কক্ষপথে চন্দ্র আর সূর্য তোমাদের সুবিধার জন্য চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক সূর্য আর চন্দ্রকে ঘোরাচ্ছেন নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট পথে আল্লাহ পাক এটাকে ঘোরাচ্ছেন, ঘুরতেছে। এরা ঘুরছে কার কথা অনুসরণ করে? আল্লাহর কথা। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেউ থেমে নাই, সব চলমান চলছে। আল্লাহ পাকের নির্দিষ্ট দেখানো পথে তারা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এই পৃথিবীর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ
ভারসাম্য বজায় রাখার জন্য একটা জিনিস আমি তৈরি করেছি। আসমানকে উঠিয়ে নিয়েছি সুউচ্চ স্থানে, আর পৃথিবীতে স্থাপন করেছি দাড়ি পাল্লা। কে স্থাপন করেছি? দাড়ি পাল্লা। এখন জামাতে ইসলামীর প্রতীক হলো দাড়ি পাল্লা। এই জন্য কোরআনুল কারীমের এই শব্দগুলোকে ঘৃণার চোখে দেখে যারা, তাদের মতো নিকৃষ্ট রাজনীতিবিদ এই পৃথিবীতে আর কেউ হয় না। এখন দাড়িপাল্লাকে ঘৃণা করেন কি জন্য? এটা হচ্ছে জামাতের একটা দলীয় প্রতীক, এজন্য দাড়িপাল্লাকে আপনি সহ্য করতে পারেন না। আমি বহুবার বলেছি, আল্লাহর নামে শপথ করে বলছি, এটা কোনো দলীয় প্রতীক নয়, দলীয় কথা নয়। আপনি যদি দাড়িপাল্লাকে ঘৃণা করেন, ছেড়ে দেন, দাড়িপাল্লা কিন্তু আপনাকে ছাড়বে না। এই দাড়িপাল্লায় আপনার উঠাই লাগবে। এটা দুনিয়াতে যদি না ওঠেন, পরকালে আপনাকে উঠতে হবে। মিজান তৈরি করবেন কে? আল্লাহ। নেকি আর গুনাহের পাল্লা আল্লাহ পাক এটা আমাদের জীবনের কর্মকাণ্ডগুলোকে ওজন করে কিয়ামতের ময়দানে উপস্থিত সব মানুষকে দেখিয়ে দিবেন যে তার প্রতি কোনো জুলুম করা হয় না। দাড়িপাল্লার মাপ সঠিক, এই ঘোষণা আল্লাহ। দাড়িপাল্লার মাপ নির্ভুল, এ ঘোষণা আল্লাহ। সম্মানিত ভাইরা, এই দাড়িপাল্লা আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? যাতে তোমরা ওজন করতে পারো, ওজনে যেন কেউ কাউকে কম না দাও। এজন্য আমি আল্লাহ পাক তোমাদের জন্য দাড়িপাল্লা সৃষ্টি করেছি, ওজন যেন করে নিতে পারো। এখন দাড়িপাল্লায় আমরা ওজন করছি, সেটা হলো বাস্তব, চরম তিক্ত সত্য কথা হলো এই, আমরা নিজেদেরকে 500 টাকায় বিক্রি করেছি। এখন 500 টাকায় নিজেদেরকে বিক্রি করে যা পাচ্ছি তা আমাদের ওজনের ভিত্তিতেই আসছে। স্বীকার করবেন না এটা? নিজেকে যে জাতি 500-1000 টাকা বিক্রি করে দেয়, সেই জাতি চাঁদাবাজ নেতা, চাঁদাবাজ পরিচালক পাবে। দুঃখ করার তো কিছু নাই, কারণ আপনি দাড়িপাল্লায় ওজন করেই তো তারে আনছে, ঠিক কি না? একজন এমপি গিয়েছেন সরকারি কাজ পরিদর্শন করতে, সেখানে সাধারণ থেকে একজন মানুষ কিছু কথা বলছেন। এমপি মহোদয়া, তিনি বলছেন, নাম না বলি, এমপি মহোদয়া তিনি বলছেন, এই তুমি কে? তোমার কথা শোনার জন্য আমি এখানে আসছি। উনি মাথা নিচু করলেন এবং শেষ পর্যন্ত বললেন, আর একটা যদি বেশি কথা বলো তাহলে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এটা তো আমাদের পাওনা, ঠিক কি না? পাওনা। 500 টাকায় নিজেকে বিক্রি করে দিয়েছি, এখন তারা আমাদের কথা শুনবে না, এটাই স্বাভাবিক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, সাধারণ মানুষ সব থেকে গুরুত্বপূর্ণ সরকারের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে অনায়াসে যেন কথা বলতে পারে, নিজের প্রয়োজন আর অভিযোগ যেন জানাতে পারে, সেই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করে তার কথা বলার সুযোগ করে দেওয়া তোমাদের নৈতিক দায়িত্ব। এটা ইসলাম শেখায়। এজন্য ইসলামিক দল থেকে যতগুলি এমপি হয়েছে, রিকশাওয়ালা থেকে শুরু করে মুসি মেথর পর্যন্ত যদি তাদের সাথে কথা বলতে চায়, তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো শৃঙ্খলা তৈরি করা হয় নাই, আশা করি আর হবেও না ইনশাআল্লাহ। সবাই যেন কথা বলতে পারে, সবাই যেন যেতে পারে, সবাই যেন দেখা করতে পারে, সে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন তাদের নিয়ম এবং নীতি নির্ধারণের মাধ্যমে। এজন্য এই দাড়িপাল্লা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই দাড়িপাল্লা দিয়ে আমাদের ওজন হবে পরকালে। এহকালে আপনি দাড়িপাল্লা না মানলেও পরকালে আপনাকে দাড়িপাল্লাই উঠাই লাগবে।
এজন্য বলি যে আপনি ছেড়ে দিলেও দাড়িপাল্লা কিন্তু আপনাকে ছাড়বে না, এটা আপনার পিছনে কাবলিওয়ালার মতো লেগে থাকবে সেই দিন পর্যন্ত, যেদিন পর্যন্ত আপনার আসল নেকি আর গোনা ওজন হবে না, ততদিন পর্যন্ত লেগে থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি আর মানুষের কথা বলার শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। আল্লাহ বলেন, মানুষকে শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমার ভিতরে বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি, মানুষকে আমি আল্লাহ পাক কথা বলা শিখিয়েছি। যেই পৃথিবীতে তাদেরকে পাঠালাম, এই পৃথিবীর ভিতরে অসংখ্য বাঁকা পথ আছে, অসংখ্য খারাপ পথ আছে, অসংখ্য পথ এমন আছে যেই পথ শেষ সীমানা পর্যন্ত জাহান্নাম, জাহান্নামের গোড় দোড়ায় পৌঁছে গেছে। এমন পথ পৃথিবীর ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাজারো বাঁকা পথের ভিতরে